আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি। চর্মরোগ, শ্বাসকষ্ট। এই চর্মরোগ অনেক রকম হয়ে থাকে। আজকের বিষয় শ্বাসকষ্ট, যেটা অ্যালার্জি। অ্যালার্জি, শ্বাসকষ্ট, হোমিওপ্যাথি চিকিৎসা। এই অ্যালার্জি শ্বাসকষ্ট কঠিন ভয়ঙ্কর রোগ এবং খুব কষ্টদায়ক রোগ। খুব গুরুত্বপূর্ণ এর হোমিওপ্যাথি চিকিৎসা আছে এবং খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় এবং রোগ নির্মূল হয়ে যায়। এই হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি রোগটি কেন হয় সাধারণত এগুলি জানা খুব জরুরি দরকার। চর্মরোগ থেকে অনেক সময় চাপা পড়ে গিয়ে শ্বাসকষ্ট, অ্যালার্জি হয়ে থাকে। বিভিন্ন বংশগত কারণেও এই রোগ দেখা দেয় এবং বিভিন্ন রকম ওষুধ খেয়ে তার সাইড এফেক্ট থেকেও এই রোগ দেখা দেয়। সাধারণত এই রোগ যখন হয়, কোনো ধুলাবালি একটু লেগে গেলেই এই রোগ দেখা দেয় এবং আরম্ভ হয়ে যায়। কোনো রকম ময়লা, বিছনার মধ্যে ময়লা থাকলে এবং বিভিন্ন বাতাস স্পর্শে এই রোগ দেখা দেয়। এই রোগ যখন রোগটি যখন আরম্ভ হয়, কঠিন শ্বাসকষ্ট, দম কিছুতেই নিতে পারে না এবং কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি, চুলকানোই দেখা যায়। এই শ্বাসকষ্ট অ্যালার্জি যেটা হয়, ডাস্ট জাতীয় ধুলাবালি থেকেই বেশিরভাগ দেখা যায় এবং আবহাওয়া ঘটি থেকেও এই রোগ হতে পারে। এই শ্বাসকষ্ট অনেক রকম চিকিৎসা আছে, কিন্তু হোমিওপ্যাথি মতে এর সুন্দর চিকিৎসা আছে এবং বেশিরভাগ রোগ ঠিক হয়ে যায়। এই রোগটি একটু সময় সাপেক্ষে, খুব অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যেতে পারে, কিন্তু রোগটি নির্মূল করতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 মাসও অতিক্রম করে লাগছে। এ রোগ এমনি থেকেই কোনো সময় আবার ভালো থাকে, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, দম মনে হয় কিছুতেই নিতে পারছে না। এই ওষুধটি, দুটি ওষুধের আছে সাধারণত। যখন এই শ্বাসকষ্ট দেখা দেবে, সঙ্গে সঙ্গে রাস্টক্স 30 পাওয়ার ওষুধটি 2 ফোঁটা করে ওষুধ 1 ঘন্টা পর পর 2 থেকে 3 বার খেলেই শ্বাসকষ্ট থেমে যায়। তারপরে 2 ফোঁটা করে দিনে 3 বার কমপক্ষে 10 দিন খেতে হবে। এই শ্বাসকষ্ট অ্যালার্জির আরেকটি সুন্দর বায়োকেমিক ওষুধ আছে, বায়ো কম্বিনেশন 2। সাধারণত এসবিএল কোম্পানির ওষুধটি বেশি কাজ করে। আমি যত রোগী ঠিক করেছি এই দুটি ওষুধ থেকেই সব রোগী প্রায় ঠিক হয়ে গেছে আমার কাছে। কাজেই যাদের ডাস্ট অ্যালার্জি এবং শ্বাসকষ্ট আছে, এই দুটি ওষুধের প্রথম থেকে শুরু করবেন। তারপরে যদি আপনাদের কোনো ওষুধের যদি প্রয়োজন হয়, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কোনো পয়সা কড়ি লাগবে না। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও আলোচনা এখানেই সমাপ্ত করা হলো। ততদিনে সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।